چشم کج سوی افغانستان سعی بکنه به انجام مواجهه میشه که امروز آمریکایی ها مواجه شدن। মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য জোটের সূর্যোদয় হল। আমেরিকা যখন ইরানকে একা পেয়ে কোণঠাসা করার এবং ধ্বংস করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই কাবুল থেকে ভেসে এলো এক প্রলয়ঙ্কারী ঘোষণা, যা হোয়াইট হাউসের ভিত কাঁপিয়ে দিয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরাসরি এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বাঁধলে আফগানিস্তান আর চুপ করে থাকবে না। তারা ইরানের জনগণের পাশে দাঁড়াবে এবং যুদ্ধের ময়দানে সর্বাত্মক সহযোগিতা করবে। এটি কোনো সাধারণ বিবৃতি নয়, এটি আমেরিকার জন্য এক নতুন আফগান ট্র্যাপ। মুজাহিদ দম্ভ ভরে বলেছেন, ইরান আমেরিকাকে হারানোর সক্ষমতা রাখে। গতবার যেমন ইরান সফল হয়েছিল, এবারও তারা তাদের সক্ষমতা এবং আত্মরক্ষার অধিকার বলে বিজয়ী হবে। আমেরিকা আজ নিজেরই পাতা ফাঁদে পা দিয়েছে। আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালানো মার্কিন সেনারা কি আবার সেই দুর্ধর্ষ মুজাহিদদের মুখোমুখি হওয়ার সাহস পাবে? শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম উম্মাহ আজ এক পতাকার নিচে দাঁড়িয়েছে, আর তাদের সামনে কম্পমান সুপার পাওয়ার আমেরিকা। তালেবানের এই অভাবনীয় এবং ঐতিহাসিক ঘোষণা কি প্রমাণ করে যে শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম বিশ্ব আজ আমেরিকার বিরুদ্ধে এক ইস্পাত কঠিন প্রাচীর গড়ে তুলেছে, যা ভেদ করা অসম্ভব? কেন জাবিউল্লাহ মুজাহিদ এত আত্মবিশ্বাসের সাথে বললেন যে আমেরিকার সাথে যুদ্ধে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হবে? তাদের হাতে কি এমন গোপন তথ্য বা কৌশল আছে যা পেন্টাগন জানে না? আফগানিস্তান কি ইরানের হয়ে লড়তে তাদের হাজার হাজার দুর্ধর্ষ এবং অভিজ্ঞ মুজাহিদকে সীমান্তে পাঠাবে, নাকি তারা আমেরিকার পেছনের দরজা দিয়ে গেরিলা হামলা চালিয়ে মার্কিন বাহিনীকে ব্যস্ত রাখবে? গতবার ইরান হামলার মুখে সফল হয়েছিল। তালেবানের এই মন্তব্য কি 12 দিনের যুদ্ধের সেই গোপন ইতিহাসের দিকেই ইঙ্গিত করছে, যেখানে আমেরিকা আসলে পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল? আর তালেবানের এই যোগদানে কি ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেল? কারণ এখন তাকে এক ফ্রন্টে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া জুড়ে লড়াই করতে হবে। এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য মুসলিম বিশ্বের একতা এবং আমেরিকার পতনের চিত্র তুলে ধরবে। চলুন ঘটনার গভীরে যাওয়া যাক। তালেবানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মুসলিম বিশ্বের শিয়া এবং সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটেছে। তারা ইরানকে শিয়া শক্তির কেন্দ্র এবং তালেবান বা অন্য সুন্নি দলগুলোকে তাদের শত্রু হিসেবে চিত্রিত করেছে। কিন্তু আজ সেই সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে গেছে। তালেবান ইরানকে সমর্থনের ঘোষণা দিয়ে প্রমাণ করেছে যে যখন ইসলামের শত্রুর সামনে আসে, তখন সব মাঝাবি বিভেদ গৌণ হয়ে যায়। ইরান এবং তালেবানের মধ্যে অতীতে সীমান্ত নিয়ে উত্তেজনা ছিল, কিন্তু আমেরিকার হুমকি তাদের এক করে দিয়েছে। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। পেন্টাগন ভেবেছিল তারা ইরানকে এক ঘরে করে ফেলবে, কিন্তু এখন দেখছে ইরানের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাহ। এটি আর কোনো দেশের যুদ্ধ নয়, এটি পরিণত হয়েছে এক প্যান ইসলামিক রেজিস্ট্যান্স বা বিশ্বব্যাপী মুসলিম প্রতিরোধ। আমেরিকা এখন বুঝতে পারছে তারা মৌছাকে ঢিল মেরেছে। কেন তালেবান মনে করে ইরান জিতবে? কারণ তালেবান জানে আমেরিকাকে কিভাবে হারাতে হয়। তারা 20 বছর ধরে সুপার পাওয়ার আমেরিকার সাথে লড়ে তাদের দেশ ছাড়া করেছে। তারা আমেরিকার দুর্বলতাগুলো খুব ভালো করেই চেনে। জাবিউল্লাহ মুজাহিদ যখন বলেন ইরান সক্ষম, তখন তিনি আসলে আমেরিকার অক্ষমতার দিকেই ইঙ্গিত করেন। তালেবান দেখেছে যে আমেরিকার দামি অস্ত্র এবং প্রযুক্তি গেরিলা যুদ্ধের সামনে অকেচো। ইরানও সেই একই পথে হাঁটছে। তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি আমেরিকার দামি যুদ্ধজাহাজগুলোকে সাগরেই ডুবিয়ে দিতে পারে। তালেবানের কাছে হয়তো এমন গোয়েন্দা তথ্য আছে যে আমেরিকা আসলে ভেতর থেকে কতটা ভঙ্গুর। তাদের অর্থনীতি ধসে পড়ছে, সৈন্যরা মনোবল হারিয়েছে। তাই তালেবান নিশ্চিত যদি যুদ্ধ লাগে, তবে আমেরিকা ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও খারাপভাবে হারবে। তালেবানের সহযোগিতার ধরন কি হবে? বিশ্লেষকরা মনে করছেন তালেবান হয়তো সরাসরি তাদের সেনাবাহিনী পাঠাবে না, কিন্তু তারা হাজার হাজার অভিজ্ঞ মুজাহিদকে ইরানে পাঠাতে পারে। এই মুজাহিদরা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত পারদর্শী। তারা ইরানের আইআরজিসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এছাড়া আফগানিস্তান থেকে আমেরিকার ড্রোন বা বিমান হামলা প্রতিরোধ করতে তালেবান তাদের আকাশসীমা বন্ধ করে দিতে পারে। এতে আমেরিকা লজিস্টিক চেইন ভেঙে পড়বে। আরেকটি সম্ভাবনা হলো তালেবান তাদের ফেলে যাওয়া আমেরিকান অস্ত্রগুলো ইরানের হাতে তুলে দেবে। আমেরিকা পালানোর সময় $বিলিয়ন অস্ত্র আফগানিস্তানে ফেলে গিয়েছিল। সেই অস্ত্রগুলোই এখন আমেরিকার বিরুদ্ধে ব্যবহৃত হবে। এটি হবে ইতিহাসের এক চরম প্রতিশোধ। তালেবানের হাতে রয়েছে তাদের কুখ্যাত এবং দুর্ধর্ষ স্পেশাল ফোর্স বদর 313 ব্যাটালিয়ন।
এই বাহিনীটি আমেরিকান নেভি সিল বা ডেল্টা ফোর্সের মতোই আধুনিক অস্ত্রে সজ্জিত এবং অত্যন্ত দক্ষ। পেন্টাগনের গোপন রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তালেবান হয়তো এই বদর 313 ব্যাটালিয়নকে ইরানে মোতায়েন করতে পারে। এদের কাজ হবে আমেরিকার হাই ভ্যালু টার্গেট বা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো। শুধু তাই নয়, তালেবানের আত্মঘাতী বোমারু বা ইশতিশহাদি স্কোয়াডগুলো এখন প্রস্তুত। তারা যদি ইরাক বা সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ঢুকে পড়ে, তবে আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমও তাদের থামাতে পারবে না। সবচেয়ে ভয়ের কারণ হল আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র ভাণ্ডার। 2021 সালে কাবুল ছাড়ার সময় আমেরিকা প্রায় $80 বিলিয়ন অস্ত্র ফেলে গিয়েছিল। এর মধ্যে রয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার, নাইট ভিশন চশমা, M4 কার্বাইন এবং হামভি সাজোয়া যান। তালেবান এখন এই অস্ত্রগুলো ব্যবহার করতে শিখে গেছে এবং তারা এগুলো ইরানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভাবুন একবার, আমেরিকার তৈরি ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে ইরানের কমান্ডোরা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এটি হবে পেন্টাগনের জন্য এক চরম অপমান এবং বিদ্রূপ। নিজের অস্ত্রের আঘাতেই আজ আমেরিকা রক্তাক্ত হতে চলেছে। তালেবান বুঝিয়েছে তারা আমেরিকার রেখে যাওয়া জঞ্জাল দিয়েই আমেরিকার কবর খুঁড়বে। তালেবানের মুখপাত্র 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ। পশ্চিমা মিডিয়া সে যুদ্ধকে ইসরায়েলের বিজয় হিসেবে প্রচার করলেও আসল সত্য হল ইরান সে যুদ্ধে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছিল। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে তাদের বিমান ঘাঁটিতে আঘাত এনেছিল। তালেবান সে সত্য জানে। তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ নয়। তারা একবার আঘাত সয়ে পাল্টা মারতে জানে। এ মন্তব্য প্রমাণ করে যে মুসলিম বিশ্বের নেতারা এখন আর পশ্চিমা প্রোপাগান্ডায় বিশ্বাস করে না। তারা নিজেদের শক্তির উপর আস্থা ফিরে পেয়েছে। তারা জানে ঐক্যবদ্ধ হলে কাউকেই হারানো অসম্ভব নয়। তালেবানের এই ঘোষণায় ট্রাম্পের ওয়ার রুমের সব মানচিত্র ওলট পালট হয়ে গেছে। আমেরিকা ভেবেছিল তারা শুধু পারস্য উপসাগর এবং ইরাক সীমান্ত সামলাবে, কিন্তু এখন তাদের আফগানিস্তান সীমান্ত নিয়েও ভাবতে হবে। ইরান পূর্বে আফগানিস্তান এবং পশ্চিমে ইরাক উভয় দিক থেকেই এখন নিরাপদ। তাদের পেছনের দরজা সুরক্ষিত। আমেরিকা চাইলেও এখন ইরানকে ঘিরে ফেলতে পারবে না, বরং আমেরিকাই এখন চারপাশ থেকে ঘেরাও হয়ে যাচ্ছে। ট্রাম্পের জন্য এটি একটি বিশাল স্ট্র্যাটেজিক ফেলিওর বা কৌশলগত ব্যর্থতা। তিনি ভেবেছিলেন তালেবানকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে চুপ রাখা যাবে, কিন্তু তালেবান প্রমাণ করল তারা টাকার কাছে বিক্রি হয় না। তারা তাদের ঈমান এবং প্রতিবেশীর হকের প্রশ্নে আপোষহীন। আজকের এই ঘটনা প্রমাণ করে যে মুসলিম উম্মাহ আবারও জেগে উঠছে। সীমান্তের কাঁটাতার তাদের আলাদা করতে পারছে না। কাবুল থেকে তেহরান, বাগদাদ থেকে গাজা, সবাই একই সুরে কথা বলছে। আমেরিকা হয়তো তাদের অস্ত্র দিয়ে কিছু ইট পাথর ধ্বংস করতে পারবে, কিন্তু এই জেগে ওঠা আত্মাকে ধ্বংস করতে পারবে না। তালেবানের এ হাত বাড়িয়ে দেওয়া ইরানের মনোবলকে আকাশচুম্বী করেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, তালেবানের এই সিদ্ধান্তকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আমেরিকা কি এবার সত্যিই ভয় পাবে? মুসলিম বিশ্বের এই ঐক্য কি টিকে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই খুশির সংবাদটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।